সদর আসনে বিএনপি থেকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এবার গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। 12 নভেম্বর বুধবার দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে পালিত হয় এই কর্মসূচি। এতে কুমিল্লা 6 আসনের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত সমর্থকরা উপস্থিত হয়ে হাজী ইয়াসিনের পক্ষে স্বাক্ষর দেন। গত 3 নভেম্বর আসন্ন সংসদ নির্বাচনে 237টি আসনের জন্য বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে কুমিল্লার 11টি আসনের মধ্যে 9টি আসনে প্রাথমিক প্রার্থী মনোনয়ন দেয় বিএনপি। তবে প্রার্থী তালিকায় সাবেক এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নাম না থাকায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। এরপর থেকেই টানা 7 দিন ধরে কর্মসূচি পালন করে আসছেন তারা। কখনো মশাল মিছিল, কখনো বিক্ষোভ মিছিল, কখনো বা অবস্থান কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি জানিয়ে আসছেন তারা। ধারাবাহিক এসব কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে শুরু হয় গণস্বাক্ষর কর্মসূচি। কুমিল্লা 6 আসনভুক্ত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে উপস্থিত হন হাজী ইয়াসিনের সমর্থকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা শহর ও সদর উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দুঃসময়ে তিনি দল ও নেতাকর্মীদের পাশে থেকেছেন, নির্যাতিত ও মামলা হামলার শিকারদের সহায়তা করেছেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, এমন নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে তৃণমূলের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, দলের ঐক্য ও মাঠের বাস্তবতা বিবেচনা করে কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক। তাদের প্রত্যাশা, এই আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির মনোনয়ন দেয়া হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।